ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা। অভূতপূর্ব অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট আমরা প্রত্যেকেই জানি। 17 বা 18 তারিখে চন্দ্রগ্রহণ থেকে শুরু হচ্ছে এবং 2রা অক্টোবর অমাবস্যায় হচ্ছে সূর্যগ্রহণ। ডেফিনেটলি আমরা যেখানে বসে আছি, অর্থাৎ আমি যেখানে বসে আছি ভারতবর্ষে, সেখানে হয়তো খণ্ডগ্রাস কিংবা কোনো কোনো জায়গায় দৃশ্যমান নয়, তো কোনো রকম সূতককাল কিছু থাকছে না। কিন্তু মূলত যে বিষয়বস্তু সেটা হচ্ছে মহাজাগতিক বিষয়বস্তুটা হচ্ছে, তো এফেক্ট কিন্তু সমস্ত রাশির ওপরেই পড়বে। অর্থাৎ চন্দ্রগ্রহণ থেকে সূর্যগ্রহণের কিন্তু একটা বড় এফেক্ট সার্বিকভাবেই পড়ছে। আজকে আমি রিডিং করছি 15 তারিখ বসে, সানডে, সেপ্টেম্বর 2024। যাদের আজকে জন্মদিন বা দিনটি বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ, হ্যাপি বার্থডে এবং আপনাদের শুভেচ্ছা। গতকাল আপনারা অ্যাডমিন স্যারকে জিজ্ঞেস করেছিলেন সঙ্গীতাদির কি অবস্থা। সঙ্গীতাদির গলা প্রচণ্ড ব্যথা, ঢোক গিলতে কষ্ট হচ্ছে, জ্বরটা কমেছে। দ্যাটস ওয়াই আপনাদের কাছে রিডিং আজকে নিয়ে উপস্থিত হয়েছি। মূলত আজকে যে বিষয়বস্তু সেটা হচ্ছে সুখবন্দী ঘৃণ্য মানসিকতা নিয়ে। তৃতীয় ব্যক্তি প্রতি মুহূর্তে যে ধরনের ষড়যন্ত্র করে গেছে তার নথিপত্র, ঠিক আছে, স্পিরিচুয়াল নথিপত্র বা কোনো রকমভাবে কদর্যতার অন্য একটি কালিমালিপ্ত অধ্যায় আপনাদের সামনে প্রকাশিত হবে। যেরকমই হোক তৃতীয় ব্যক্তি আজকে পুরোপুরি, কেন তৃতীয় ব্যক্তি কিংবা আপনাদের কোনো রকম শত্রু, আজকে পুরোপুরি একটা শত্রু বিজয়ের গল্প, যেটা প্রচণ্ড পরিমাণে কসমিক ভিশন আসছে। আপনার ব্যবহার করা কোনো রকম জিনিস, সেটা চিরুনি হতে পারে, সেটা কোনো রকমভাবে টুথ ব্রাশ বা কোনো রকম কাজল পরার যে সেগুলো হয় না, সেই লাইনার টাইপের গুলো হয় না, ওরকম টাইপের কিছু, আপনার কোনো রকম পার্টিকুলার হাতের কোনো মানে রিস্ট ব্যান্ড বা কোনো রকম রিস্ট ওয়াচ, সামথিং লাইক দ্যাট, মানে খুব ছোটোখাটো ব্যাপার, হয়তো আপনি অতটা মাথায়ও ঘামাননি, চুলের ব্যবহার করার ক্লিপ, ঠিক আছে। বা অনেক সময় দেখবেন আমরা নানা রকমভাবে ফেস ক্লেন্স করি, যখন ময়শ্চারাইজার দিই বা কোনো রকম টোনার দিয়ে ক্লেন্স করি, তো আমরা কিছু তুলো বা ওরকম ধরনের কিছু কাপড় ব্যবহার করি। বা আপনারাও জানেন যে আমাদের যারা মাতৃশক্তি, মাতৃকা শক্তি, তাদের যে বিষয়বস্তুগুলো প্রত্যেকটা মাসে হয়, বায়োলজিক্যাল যে চেঞ্জটা হয়, তো সেই ক্ষেত্রে সেই ধরনের কোনো ব্যবহারযোগ্য কিছু বিষয়বস্তু বা পার্টিকুলার কারুর কোনো রিচুয়ালসের কোনো বিষয়বস্তু, সেটা অন্নপ্রাশন হতে পারে, সেটা মানে বৈবাহিক রিলেটেড সাম কাইন্ড অফ গায়ে হলুদ বা আদার্স যেগুলো থাকে, উপনয়ন, ঠিক আছে, গৃহপ্রবেশের সময় কোনো ছোটোখাটো বিষয়বস্তু, ধরুন আপনার পর্দায় লাগানোর যে ক্লিপগুলো থাকে, পর্দা বা কার্টেন্সের যে ক্লিপগুলো থাকে, হতে পারে সেটা কোনো রকম কুশন কভার, ঠিক আছে, কোনো রকমভাবে আপনার বেড কভার, ঠিক আছে, বা বালিশের কোনো কভার, সামথিং কোনো ছোটোখাটো বিষয়বস্তু, মানে খুব একটা আপনার নজরে আসে না। বা হয়তো আপনি কিচেনে ব্যবহার করেন কিচেন টাওয়েল, ঠিক আছে, বা আপনি হয়তো যে সবজি যেখানে কাটাকুটি করা হয়, সবজি যেখানে রাখেন, সেখানকার কোনো রকম পার্টিকুলার কোনো ওয়েস্ট বা ডাস্টবিন এরকম সামথিং খুব ছোটোখাটো কোনো বিষয়বস্তু আপনার থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এবং আপনার সেটা চোখেই আসেনি, চোখেই পড়েনি। হয়তো আপনি সংসারের কাজে ব্যস্ত, বাইরের কোনো কাজে ব্যস্ত। এখানে যারা স্টুডেন্ট রয়েছেন, হতে পারে আপনাদের কোনো রকম ব্যবহার করা পেন পেন্সিল, ঠিক আছে, মানে কিছুটা ব্যবহার করা, একেবারে যে নতুন সেটা আমি বলছি না, কিছুটা ব্যবহার করা কোনো রকম ছোটোখাটো জিনিস, আপনার সন্তানের কোনো কিছু অর্নামেন্টস হতে পারে। বা দেখবেন বাচ্চাদের অনেক সময় কাজল টাজল পরানো হয়, আমি ওই জন্য বললাম কাজল লতা, এরকম কোনো ছোটোখাটো কোনো জিনিস মিসিং, ঠিক আছে। এটা হতে পারে ধরুন আপনি মানে যখন হয়তো ভেবেছেন তখন আর ব্যাপারটাকে গুরুত্ব দেননি, কিন্তু কেউ কোনো রকমভাবে এই ধরনের জিনিসগুলোর ওপরে কিছু রকম ক্রিয়া করে রেখেছিল, যাতে শারীরিক মানসিকভাবে একটা জটিলতা আপনার জীবনে সৃষ্টি হয়, কোনো রকমভাবে আপনার ডেস্টিনি থেকে আপনাকে সরানোর জন্য। যদি বলি কেউ আপনাকে নিয়ে করেছে, কেউ আপনার সন্তানের প্রতি করেছে, কেউ আপনার বাড়ির পোষ্য তার ওপরে করেছে, সামথিং লাইক দ্যাট। বা এখানে এমন হতে পারে তৃতীয় ব্যক্তির বা আপনার পার্সনের কোনো রকম যদি ট্যাটু থাকে, ট্যাটু করানো থাকে, তো কেউ কারুর সাথে একসাথে ট্যাটু করাতে গেছিলো। এবার ট্যাটু করার সময় আপনারা জানেন কি হয় না হয়, তো কেউ কারুর কোনো রকম মানে শরীরের কোনো রকম বডি ফ্লুইড সামথিং কিছু তার কাছে রেখেছিল, তুলো দিয়ে মুছে, বা কারুর হেয়ার কাট
বা কারুর কোনো রকম হেয়ার ডাই, সামথিং লাইক দ্যাট, মানে আপনি ধরুন হেয়ার ডাইয়ের ব্রাশ, আপনি হেয়ার কাট করতে গেছেন হয়তো সেই ফ্রেন্ডের সাথে, অতটা জানেন না, নেল এক্সটেনশন করতে গেছেন, সামথিং লাইক দ্যাট, সেখান থেকে কোনো বিষয়বস্তু কেউ মানে সেই ওনারকে, পার্লারের ওনার বা যারা আর কি সেটা সার্ভিসটা দিয়েছেন তাদেরকে কিছু অর্থ দিয়েছে, সেখান থেকে সেই জিনিসটা নিয়েছে। ইভেন যদি আপনি কোনো পেট ওনার হন, ঠিক আছে, আপনি হয়তো গ্রুমিং করাতে গেছেন কোনো জায়গায় কোনো কিছু, তার বেল্ট হতে পারে বা তার ফুড বোল যেটাতে সে রোজ খাবার দাবার খায়, এরকম কোনো বিষয়বস্তু, ঠিক আছে, তার ওপরে কোনো রকম ক্রিয়া করা হয়েছে এবং সেটা কিন্তু যথেষ্ট নিকৃষ্ট ইন্টেনশন নিয়ে করা হয়েছে, ঠিক আছে। এবার এটাকে আপনি জেলাস বলুন বা কোনো ইনসিকিউরিটি বলুন বা কোনো রকম কারুর ক্ষতির উদ্দেশ্যে করা, বা এমন হতে পারে নিজস্ব হতাশা প্রবণতা থেকে কেউ কিছু করেছে, সেই রকম কোনো ব্যক্তি বা সেই রকম কোনো ব্যক্তি মানে জোট সমূহ, এটা কিন্তু একজন নয়, এটা একাধিক মানুষজন, ঠিক আছে, কোনো জোট সমূহের কোনো সত্যতা, নিকৃষ্ট সত্যতা যেটা আপনি ভাবতেও পারেন না যে এর পক্ষে এটা করা সম্ভব নয়, বা আপনার থেকে এই জিনিসগুলো যারা নিয়েছেন সে এতটাই আপনার ক্লোজ, মানে আপনি তাকে হয়তো দিনের সমস্ত কিছু রকম শেয়ার টেয়ার করতেন, এখন হয়তো রিলেশনশিপটা অতটা ভালো নেই, সে নিজে ডাইরেক্ট না করলেও সে কোনো প্ররোচনায় পড়ে বা সে কোনো নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য আপনার শত্রুর কাছে গিয়ে এই জিনিসগুলো সে প্রোভাইড করিয়েছে। এবার এটা আপনার মানসিকভাবে একটা টানাপোড়েন হতে পারে, আপনি মনে করছেন আপনার শরীরে অসুস্থতা, কারুর পেট ব্যথা, সামথিং লাইক রিলেটেড টু অগ্নাশয় অ্যান্ড লিভার, কারুর ক্ষেত্রে সেটা আমাদের যেটা রিপ্রোডাক্টিভ সিস্টেম তার ওপরে, ঠিক আছে, হিমোগ্লোবিন, ব্লাড রিলেটেড ইস্যু, স্পাইন, হাড় রিলেটেড ইস্যু, অর্থাৎ অস্থি মজ্জা যেটা আমাদের হিউম্যান বডি ফ্লেশ ব্লাড যেটা আমরা বলছি, সেরকম যাতে কোনো না কোনো রকমভাবে কিছুর ভেতরে একটা অস্বস্তির মধ্যে থাকেন, সেগুলো যারা করতে পারেনি, আপনার ভেতরে অ্যাংজাইটি ফিয়ারকে চূড়ান্ত লেভেলে উঠিয়ে দেওয়া, কিছুই নেই, আননেসেসারি, যে জিনিসটা কোনোদিনও হবেই না তার প্রতি কোনো রকমভাবে আপনাদের একটা ভয়ার্ত অনুভূতি, এবং সেটার জন্য কি হচ্ছে আপনি পার্টিকুলার নিজের ডেস্টিনি থেকে সরছেন, বা তার জন্য কি হচ্ছে হতে পারে আপনি আপনার সামনের মানুষটি বা বিপরীত মানুষটি, সেটা যেরকমই সম্পর্ক হোক না কেন, তার প্রতি কোনো একটা মানে উত্ত্যক্ত ব্যবহার করে ফেলছেন, কিন্তু আপনার কেউ কিন্তু সেটা বুঝতে পারছে না যে আপনার ভেতরে কি ধরনের অস্বস্তি চলছে, কাউকে কোনো রকম ভাবে না আপনি নিজে আটকাতে চাইছেন, কারণ কেউ আপনার লাইফ ফোর্সকে বা কেউ কোনো রকম ভাবে আপনার ব্যক্তি সত্তার যে কি বলবো মানে ব্যাপ্তি, সেই ব্যাপ্তিটাকে চেয়েছিল একটা মানে কুণ্ঠা বোধের ভেতরে নিমজ্জিত করতে, দ্যাট কাইন্ড অফ এনার্জি এই টাইম পিরিয়ডের ভেতরে বেরোবে, যেটা হচ্ছে 17-18 তারিখে, আপনারা সকলেই জানেন বিশ্বকর্মা পুজো এবং চন্দ্রগ্রহণ, এবং 2রা অক্টোবর পর্যন্ত যে সূর্যগ্রহণ আসছে, এই টাইম পিরিয়ডের ভেতরে আপনাদের সামনে আসবে, অনেক তথ্য আপনারা সামনে পাবেন। প্রথমেই দেখুন যেটা সিগনিফিকেটার কার্ড এসছে 36, ঠিক আছে, গোল্ড, ইউ ডোন্ট নিড সামওয়ান টু ফিক্স ইউ। আপনার সবসময় মনে হতো কি আপনার পাশে কেউ রয়েছে, বা কখনো মনে হতো কি থাকলে ভালো হয়, তার জন্য কিছু নেগেটিভ মানুষজনের সাথে আপনি বিনা কারণে জড়িয়ে পড়েছিলেন, বিনা কারণে কখনো আপনার মনে হয়েছে যে হ্যাঁ এই মানুষটি আমার সাথে দুটো ভালো কথা বলেছে, মেবি হি অর শি ইজ ক্লোজ টু মি অর প্রোভাইড মি সাম কাইন্ড অফ মেন্টাল সাপোর্ট অর ফাইন্যান্সিয়াল সাপোর্ট, বাট আলটিমেটলি আপনি দেখছেন কি না, অর্থাৎ কোনোভাবে কুয়াশাচ্ছন্ন করে দেওয়া, আপনার থার্ড আই চক্রা, আপনার ক্রাউন চক্রাকে অ্যাটাক করা, কারুর ক্ষেত্রে থ্রোট চক্রা এবং হার্ট চক্রাকে প্রচণ্ডভাবে সাইকিক লেভেলে অ্যাটাক করা হয়েছে। কেন করা হয়েছে? যাতে আপনি নিজের সিদ্ধান্তগুলোর প্রতি অসহিষ্ণু হয়ে যান, আপনি যাতে নিজের ব্যক্তিগত প্রত্যেকটি পদক্ষেপের মধ্যে কনফিউশনকে আরোপিত করেন। তাহলে কি হচ্ছে, ইউনিভার্সের থেকে আপনার ম্যানিফেস্টেশন আসছে না, কারণ ইউনিভার্স কি মনে করছে, ইউনিভার্স দেখছে একটা কনফিউজ টাইপের এনার্জি আসছে, হবে কি হবে না, করব কি করব না, কি হলো কি না হলো, এই পার্সন আমাকে কেন কমিটমেন্ট দিচ্ছে না, তাহলে কি আমারই দোষ, এই যে একটা কনফিউশন মোড, সাম কাইন্ড অফ চক্রবুদ্ধ রচনা করা হয়েছে এই সিচুয়েশনগুলোকে নিয়ে।
এই স্কুলে দেবো কি দেবো না, এই সাবজেক্ট নিয়ে পড়বো কি পড়বো না, এই স্টাডি মেটেরিয়াল আমার প্রয়োজন আছে কি না, এই ডাক্তারের কাছেই কি থাকবো না অন্য ডাক্তারের কাছে যাব, এইখানে প্রমোশন নিয়ে গেলে আমার ফ্যামিলি ঠিক থাকবে তো, বা আদপে এই চাকরিটা বা এই ব্যবসাটা আমাকে একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে তো। আউটকাম নিয়ে যাতে আপনি অস্থির থাকেন এবং আপনার কাজের মান যাতে নিম্নমুখী হয় তার প্রচেষ্টা করা হয়েছে। আমরা কেউ জানি না যে কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছি কত নম্বর পাবো, সর্বোচ্চ চেষ্টা করেছি, কোশ্চেন এসছে, পরীক্ষা দিয়েছি, দ্যাটস ইট। আমাদের ওইটুকুনি অধিকার, ওইটুকুনি আমাদের উচিত, ওইটুকুনির মধ্যেই থাকা। কত পাবো সেটা, এবার কত পাবো নিয়ে যদি সারাক্ষণ বসে থাকি তাহলে কি হচ্ছে, কনসেন্ট্রেশন লেভেলটা পড়ার দিকে যাচ্ছে না, প্রিপারেশন লেভেলটা তৈরি হচ্ছে না। বোঝাতে পারছি কথাটা? তো আপনার প্রিপারেশন লেভেলকে কোনো রকমভাবে কোল্যাপস করার জন্য আপনার আউটকাম এনার্জির ওপরে ফোকাস করানো হয়েছে। এটা ইন্টেনশনালি এবং যথেষ্ট নিকৃষ্ট লেভেলের ইন্টেনশন। আমি এখানে ভার্চুয়ালি সবটা বলতে পারছি না, কিন্তু অনেক তৃতীয় ব্যক্তি আছে এতটাই অসভ্য অভদ্র, তারা নিজেরা জানে না তারা কি চায়। আপনার পার্সনকে স্টাক রাখছে শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস। হতে পারে সে আপনার পার্সনকে ব্যবহার করে আইদার অর্থের জন্য অথবা কোনো রকম জৈবিক চাহিদা পূরণের জন্য। নিজেদের হাজব্যান্ড বা নিজেদের ফ্যামিলির ভেতরে স্টাক থাকছে তাদের কোনো রকম জমি জায়গার সম্পত্তি অথবা পার্টিকুলার কোনো একটি ব্যক্তি সত্তার সাথে। আমি আর বলতে পারছি না, আশা করি আপনারা কমেন্টে লিখবেন। এবং যারা দেখছেন যদি রেজনেট করে তবেই দেখবেন, যতটুকুনি রেজনেট করে ততটুকুনি নেবেন, কারণ অল জোডিয়াক সাইন রিডিং জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং এবং সবার জন্য কালেকটিভ জেনারেল রিডিং। ঠিক আছে? টেক হোয়াট রেজনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স। ইফ ইটস ম্যাচ উইথ ইউর স্টোরি ইটস ইউর হানি, ইফ ইটস নট ইউর ডার্লিং। সো ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি। ওকে, তো চলুন দেখে নিই কি আছে এখানে। 3-6 মানে 3 মানে হচ্ছে জুপিটার, ঠিক আছে? থার্ড 3 নম্বর সংখ্যা। 6 হচ্ছে ভেনাস, অর্থাৎ শুক্র এবং জুপিটার। তাহলে লাক্সারি এবং কোনো রকমভাবে ইন্টেলেকচুয়ালকে বারবার আক্রমণ করা হয়েছে। আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সকে ক্ষতিগ্রস্ত করার জন্য বারবার এরা আক্রমণ করেছে। আমি অন্য ডেক থেকে দেখব কোন জোডিয়াক সাইন। আমার আশা খুব ইচ্ছে ছিল গতকাল যে লাইভে আসি, এত গলা ব্যথা। যাই হোক, সেটা আমি এক্সকিউজ দেবো না, তাহলে অনেকে বলবে সিম্প্যাথি গেইন করছে, সেটা নয়। শারীরিক সুস্থতা থাকলে আমি আসার চেষ্টা করি। আচ্ছা, কেউ কোনো রকমভাবে নিজের লাইফ থেকে পলায়নকারী, এই তৃতীয় ব্যক্তি কীরকম আমি বলে দিচ্ছি। সকলের ক্ষেত্রে ব্যাপারটা এক নয়। এই তৃতীয় ব্যক্তি হচ্ছে কোনো রকমভাবে সুখবন্দী নিকৃষ্ট প্রাণী। সুখবন্দী বলতে তার ফ্যামিলি থেকে সে শুষেছে। যখনই তার বাবা মা ভাই বোন কেউ অসুস্থ হয়েছে সে সেখান থেকে পালিয়েছে। হতে পারে তার সামাজিক বিবাহের আগে তার কোনো রকম পলায়নকারী বিবাহও ছিল এই তৃতীয় ব্যক্তির। কেন? কারণ সে কতটা নার্সিসিস্টিক প্যাথোলজিক্যাল লায়ার চিন্তা করুন। যতক্ষণ তার নিজের স্বার্থ তার মা বাবা ভাই বোনদের দিয়ে সিদ্ধ হয়েছে ততক্ষণ সে সেখানে জোকের মতন বসেছিল। যেই দেখছে তারা অসুস্থ, তারা তাকে প্রোভাইড করতে পারছে না, সে অন্য করে হোস্টের পেছনে দৌড়েছে, প্যারাসাইট লাইফ লিড করছে। এই তৃতীয় ব্যক্তি পুরোপুরি প্যারাসাইটিক লাইফ লিড করে, কোনো দায়িত্ব নেই। যখনই দেখছে যেখানে তাকে কোনো কিছু করতে হবে সেখান থেকে সে সরে পড়ছে। এবং সে কি চায়? সে চায় তার সব কিছু ঠিক থাকুক, সে কার প্রতি কতটা কমিটমেন্ট দিতে পারুক চাই না পারুক, অন্য কেউ তাকে করে যাক, অন্য কেউ তার জীবনের সব কিছু ত্যাগ করে তার জন্য করে যাক। কতটা নিম্ন রুচি সম্পন্ন হলে মানুষে পারে? এদের মধ্যে ভালোবাসা কিচ্ছু নেই, এদের মধ্যে শুধুমাত্র প্রয়োজন। প্রয়োজন বলবো না, লোভ। প্রয়োজন মানুষকে পরিশ্রমী করে, প্রয়োজন মানুষকে শিখতে বাধ্য করে, লার্নিং প্রসেসে বাধ্য করে, স্কিলফুল করে তোলে। এই তৃতীয় ব্যক্তি বাই আপনার শত্রুদের মধ্যে প্রয়োজন না, লোভ রয়েছে। দেখাতে হবে আমার বাড়ির এত বড় গেট, আমি এইরকম দামি গ্যাজেটস ইউজ করি, মেবি সামহাও কারুর শপিং মিশে রয়েছে, ফ্রিকি ক্রেজিনেস রয়েছে, কোনো শপিং রিলেটেড সামথিং লাইক দ্যাট, বা কোনো জায়গায় কোনো ডিনার করতে ভালোবাসে, বা কোনো বার্থডে সেলিব্রেশন এখানে হবে, এই হবে, ঠিক আছে, সাম কাইন্ড অফ শো অফ লাইফ লিড করতে ভালোবাসে। এবং অ্যাডিক্টেড মানে শুধু হালকা পলকা অ্যাডিকশন নয়, সাম কাইন্ড অফ ডিপার।
ইউ ডোন্ট নিড উইংস। আপনার কোনো রকমভাবে স্পিরিচুয়াল গিফটকে প্রথম থেকে স্পয়েল আউট করার জন্য এরা ব্যস্ত। আজকে একটা কথা বলুন, আপনার বাড়ির সামনে ধরুন, আমি উদাহরণ দিচ্ছি, একটা হিমসাগর গাছে আম ফলেছে। হিমসাগর গাছ নিজে জানে না ইটসেলফ আমি হিমসাগর, আপনি জানেন ওটা হিমসাগর। তাহলে আমাদের মানুষের পক্ষে কোনো বস্তুর গুণমান বিচার করা সম্ভব হয়। যে কাশ্মীরি আপেল, নাগপুরিয়া অরেঞ্জ আমরা বলি না, এখানকার ঘেভার বিখ্যাত, তো ওখানকার লট চমচম, সাম কাইন্ড অফ দ্যাট আমরা বলি না, যে গুড কোয়ালিটি খাবার দাবার, জামা কাপড়, হোয়াট এভার। তো আপনার ভেতরে স্পিরিচুয়াল গিফট যে হাই লেভেলের গুড কোয়ালিটির, তারা কিন্তু বুঝেছে যখন থেকে ওই মুকুল ধরেছে। বুঝতে পেরেছেন? মুকুলের একটা ঘ্রাণ থাকে, বা গন্ধরাজ লেবু নিজে তো গন্ধ পায় না, বাট যে তাকে কাটছে খাবে সবজি, সে তো পায়। তো এই তৃতীয় ব্যক্তি কিন্তু আপনার উন্নতির গন্ধ প্রথমেই পেয়েছিল, যখন হয়তো আপনার বিবাহ হচ্ছে। সেটা আপনার বাড়ির টক্সিক কোনো থার্ড পার্টিও হতে পারে, বাড়ির টক্সিক নার্সিসিস্টিক কোনো ক্যারেক্টারও হতে পারে, এক্স পার্টনারের কোনো রিলেটিভস হতে পারে, কর্মজগতের, মানে আপনার প্রবেশ যখন হয়েছে, আপনি কোনো একটা মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছেন, বা আপনি কোনো একটা জায়গায় প্রবেশ করলেন, আপনার অরা স্ফিয়ার এত স্ট্রং, সবাই বুঝতে পারছে যে হাউ সাম কাইন্ড অফ লাক ফেভার করছে, অথবা কোনো রকমভাবে ডিভাইনলি ব্লেসড ইউ আর। অথচ আপনি নিজেকে সাধারণ মনে করেন, আপনি নিজেকে নিয়ে অত মানে কোথাও ব্যক্ত করতে, মানে নিজের ঢাকটা আপনি নিজে পেটান না। নিজের ঢাক তারাই পেটায় যাদের ঢাক পেটানোর লোক নেই। যার বাড়িতে ঢাক পেটানোর লোক আছে, সে নিজের ঢাক নিজে পেটায় না। তো এই নিজের ঢাক পেটানো আপনি পছন্দ করেন না, কিন্তু তারা পছন্দ করে, কারণ তারা জানে তো তারা লেস কোয়ালিটি বিলং করে, তাদের কোয়ালিটি ডাউনগ্রেডেড, দ্যাটস ওয়াই। আসুন 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 আসুন। আর আপনি হচ্ছেন সেই সূর্যমুখী আর ইসের ফুলের মতো, গোলাপ ফুলের মতন, এমনি গন্ধ ছড়াবে, এমনি লোকে আসবে, এমনি মানুষ আকৃষ্ট হবে। আপনাকে ঢাক পেটাতে হবে না, মুন্ডু এরকম করে 10 বার করে নাড়াতে হবে না যে ভাই আমি উপস্থিত। আপনার উপস্থিতি শুধু আপনার প্রেজেন্ট থাকা, আপনার থাকাটাই আপনার একটা সিগনেচার, এক্সট্রা করে আপনাকে কোনো কিছু করতে হয় না। এই জিনিসটার প্রতি না এরা প্রচণ্ডভাবে আকর্ষিত, হিংসাগ্রস্ত। এমন এক একজন হয় দেখবেন আপনাদের লাইফে, হয়তো এরকম কোনো তৃতীয় ব্যক্তি থাকতে পারে, সব কিছু করছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ওই ট্রিটমেন্ট করাচ্ছে সেই ট্রিটমেন্ট করাচ্ছে, এই যোগা করে ফেলছে সেই করে ফেলছে, হ্যানা ডায়েট করছে, তেনা ইউজ করছে, ঘন্টা কিচ্ছু নেই। যার ভেতর অন্তঃসার শূন্য, যার ভেতর মরে গেছে, তার ওপরে কত আর স্প্রে দিয়ে বাঁচিয়ে রাখা যায়? তার থেকে তো দুর্গন্ধ ভকভক করে বেরোচ্ছে গুয়ের গন্ধ। ভেতর তো পচা, ভেতরে কিচ্ছু নেই, না বিবেক, না শিক্ষা, না মানসিকতা, না মনুষ্যত্ব। তার বাইরে দিয়ে তো এমনি সে ওপরে যতই রং চড়াক, আর আপনি হচ্ছেন চন্দন কাঠের মতন, কিচ্ছু লাগে না, ইটস ওকে, আই এম ফাইন, সিম্পল, বোল্ড, কনফিডেন্ট, ব্রিলিয়েন্ট। দ্যাট এই জন্য আপনার ওপরে এতটা পরিমাণে এদের আক্রমণাত্মক ভূমিকা। এবং কেউ আপনার নেম, ফেম বা সাম কাইন্ড অফ কোনো রকম কোনো জায়গায় হয়তো আপনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এদের সামনে, সেটা ভালোবাসার খাতিরে হতে পারে, সেটা আপনার পরিবারের মধ্যে, ঠিক আছে, বা কর্মজগতে কেউ আপনাকে কোনো কিছুতে অগ্রাধিকার দিয়েছে, এর একেবারে বাবা হজমের গন্ডগোল হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্যে ভুগেছে, হয়নি কদিন। ইটস টাইম ফর হিলিং নট ওয়ার। তো কোথাও আপনি নিজের এনার্জিকে একেবারে কেন্দ্রীভূত করেছিলেন, অতিরিক্ত কোনো রকম এই ধরনের অসহযোগিতাপূর্ণ যে ইনভলভমেন্ট, সেখানে আপনি নিজেকে নতুন করে আর বাধাপ্রাপ্ত করতে, আমি বললাম না, লুক এট দ্য কার্ড, লুক এট দ্য ভাইবস। এখানে 3 জন বসে আছে, এখানে দেখুন এটা হাওয়ার উপরে উঠছে। It's a very dark spell work. অনেকে দেখুন, যাদের লাইফে যেটা অভিজ্ঞতা আছে, যাদের লাইফে যারা নিজেরা ফেস করেছে, তারা জানে কোনো কিচ্ছু নেই, ডাক্তার পরীক্ষা করছে বা কোনো রকমভাবে তার বাড়িতে কোনো জেনেটিক কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে তার এমন শারীরিক অসুস্থতা ভাবাই যায় না। ইভেল আই। এখানে প্রত্যেককে বলবো, কোনো না কোনো রকমভাবে আপনারা কাল ভৈরবের মন্দির দর্শন করুন,
ঠিক আছে, কোনো না কোনো রকমভাবে আপনারা মন্দিরে মানে মন্দির দর্শন করুন এই টাইম পিরিয়ডের মধ্যে, কারণ আমরা জানি পিতৃপক্ষ আসছে, তো পিতৃদোষ প্রত্যেকটা মানুষের কুণ্ডলিতেই কিছু না কিছু থাকে, এফেক্ট থাকে। তো ডেফিনেটলি সবজি দান বা আপনাদের পিতৃপুরুষের কোনো ফেভারিট কোনো জিনিস, খাবার দাবার নিজে হাতে তৈরি করে কোনো দুস্থ মানুষের মধ্যে বন্টন করা, এগুলো কিন্তু খুব দরকার। বলতে বলতে কার্ড এসছে, দ্য গেটওয়ে, দ্য গেটওয়ে, ঠিক আছে, নিউ গেটওয়ে ইজ ওপেন। অথবা এখানে এমন হতে পারে ডিভাইনের তরফ থেকে কিছু এন্টিটিসকে, ডিভাইন এন্টিটিস, নটকে কোনো রকম ডার্ক এন্টিটিস, কোনো ডিভাইন এন্টিটিস আপনার চারপাশের ডার্ক এন্টিটিসকে নষ্ট করার জন্য আসছে, বা আপনার কোনো রকম শুভ কর্ম এই সমস্ত নেগেটিভিটিকে তাদের দিকেই রিটার্ন পাঠাচ্ছে। বাট এটা একটু স্লোলি মুভমেন্ট হচ্ছে, মেন্টাল রিফ্লেকশন, যার জন্য হতে পারে আপনার মানসিক অস্থিরতা, বা এখানে অনেক মানুষ রয়েছেন যাদের ভেতরে প্রচুর ব্যাকুলতা রয়েছে, অথবা ইদানিং কোনো কারণে আপনি নিজেই বুঝতে পারছেন না কি আপনি এত বেচেন কেন থাকছেন, আনইজি কেন ফিল করছেন, সাম কাইন্ড অফ কোথাও একটা স্যাটিসফ্যাকশনের সমস্ত কিছু বজায় থাকা সত্ত্বেও একটা অদ্ভুত অস্থিরতা আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো রুদ্রাভিষেক মাস্ট, যারা এখানে রয়েছেন বাড়িতে, যাদের নর্মদেশ্বর শিবলিঙ্গ আছে খুব ভালো কথা, যাদের নেই এমন কোনো মন্দিরে ভিজিট করুন যেখানে ইসে রয়েছে 12 শিবলিঙ্গের মন্দির বা কোনো রকম 108 শিবলিঙ্গের মন্দির, যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো জায়গায় থেকে থাকে, ডেফিনেটলি এরকম কোনো সময় রুদ্রাভিষেক মাস্ট, পঞ্চামৃত দিয়ে রুদ্রাভিষেক করাতে পারেন, ঠিক আছে, বা কোনো রকমভাবে আপনারা সাদা চন্দন, কেশর, পঞ্চফলের রস, যে কোনো রকম কিছু দিয়ে রুদ্রাভিষেক মাস্ট, রুদ্রাভিষেক করাবেন। রুদ্রাভিষেক করা ভালো, যাদের বাড়িতে শালগ্রাম শিলা আছে তাদের তো খুবই ভালো, যাদের নেই তারা কোনো পুরোহিত বা কোনো রকম আশেপাশে যদি কারুর থেকে থাকে সেখানে গিয়ে আপনারা কিছু দিয়ে আসতে পারেন, ঠিক আছে, অভিষেক সামগ্রী, কোনো রকম ফল প্রসাদী সামগ্রী, ঠিক আছে, দান পুণ্যের ভেতরে থাকাটা এই সময় খুব দরকার, ঠিক আছে। ইমোশনালি দিক থেকেও কিন্তু কোনো রকম নিউ এনার্জি আপনার লাইফে ম্যানিফেস্ট হচ্ছে, পার্টনারশিপ গুড কোয়ালিটি, হতে পারে আপনার বিজনেস রিলেটেড, বা হতে পারে আপনার নিজস্ব ব্যক্তিগত জীবনে রিলেটেড, বা পার্টনারশিপের কোনো রকম যদি মানে সন্তান, ঠিক আছে, পার্টনারশিপ বলতে দেখুন একটা আলটিমেটলি আমরা সকলেই জানি দাম্পত্য জীবনে বা কোনো রকম সাংসারিক জীবনে সন্তান কারুর বাধা, মানে সন্তান আসতে কারুর কোনো রকম বাধা, সেরকম জিনিস কিন্তু কেটে যাবে। ট্রাস্ট ইওর হার্ট, আমি বললাম না প্রথমেই আপনার হার্ট চক্রার ওপরে আক্রমণ করা হয়েছে, যাতে আপনি একটা অস্থির একটা অনুভূতির ভেতরে থাকেন, কষ্ট হয় কোনো কারণে, কোনো কিছু মেকি নাটক চলছে আপনার সামনে, কিন্তু যারা করছে তারা অলরেডি জানে যে তাদের কর্মফল তাদেরকে ধাওয়া করছে, তারা চেষ্টা করছে কিছুটা রেকটিফিকেশন করার, কিন্তু সেটা নাটকবাজির মাধ্যমে, তাদের অন্তঃসার শূন্য, আন্তরিকভাবে কোনোদিনই তারা আপনাকে একটা মানে সুগঠিত জায়গায় দেখতে কোনোদিনও চায়নি। ইটস আ নেচার রিভেন্স, ইটস এ ইউনিভার্সাল ল, কিচ্ছু করার নেই, এটা আসবেই। আপনার তৃতীয় ব্যক্তি বলুন বা শত্রু বলুন বা কোনো রকমভাবে গলত উদ্দেশ্য নিয়ে আপনার জীবনে একটা ভালো মানুষের অভিনয় যারা করে গেছে, তাদের কোনো রকম প্রকৃত নেচার আপনার সামনে আসবে, এবং এদের কিন্তু কর্মা ধাওয়া করছে। ক্রিয়েটিভ ফায়ার, আপনার লাইফে নতুন করে সৃজনের উন্নতি আসবে, ওই জন্যই বললাম যে অনেকের সন্তান প্রাপ্তিও হতে পারে, সৃজন যেহেতু রয়েছে, এটা ক্রিয়েটিভ সৃজনশীলতাও হয়, যে যেটা নিয়ে কাজ করছেন সেটা সম্পর্কে হয়তো আপনি আরও বেশি করে অবগত হলেন, বা আপনার স্কিল কোনো রকমভাবে কাউকে অনুপ্রাণিত করলো, যার ফলে নতুন কোনো সুসংবাদ আসতে পারে। দেখবো দুটো কার্ড পেয়েছি, হ্যাঁ, 9 অফ সোর্স, আমি বললাম না এই তৃতীয় ব্যক্তির মধ্যে প্রচণ্ড পরিমাণে আপনার ডিভিনিটি নিয়ে, আপনার দিব্য দৈব আভা নিয়ে এদের প্রচণ্ড ইনসিকিওর এরা। 3 অফ কাপসের এনার্জি, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস, হ্যাঁ, চ্যারিয়েট কার্ড এসছে, কর্কট রাশি, একটু ক্ল্যারিফিকেশন নেব। 9 অফ সোর্সকে ক্ল্যারিফিকেশন, 3 উইক্সের মধ্যে আপনার লাইফে কোনো কিছু বড় ম্যানিফেস্ট হচ্ছে, 3 উইক্সের মধ্যে বা উইদিন 3 উইক্স আপনি এমন কিছু জানবেন যাতে আপনার সিদ্ধান্তরা 4 চাঁদ লাগ যায়। সেই বলে না যে আপনার কোথাও একটা কনফিউশন ছিল যে আমি কাউকে কষ্ট দিয়ে ফেলছি না তো, বা আমার আজকে ব্যক্তিগত জীবনযাপন অন্য কোনো মানুষের আঘাত, মানসিক আঘাতের জন্য দায়ী না তো, এই যে একটা সিচুয়েশন যে এটা এরা ক্রিয়েট করেছে, এরা আপনার যা সর্বনাশ করেছে তার মানে একাংশ করা আপনি আপনার সেই ক্ষমতাই নেই। কেন বলুন তো, কারণ আপনাকে সেভাবে তৈরি করা হয়নি, আপনাকে সেই ভেষজ উদ্ভিদের গুণসম্পন্ন করে পাঠানো হয়েছে। তো আপনি কারুর জীবনে থাকলে
আইদার সেটা লাভজনক হবে, কিন্তু সেটা ক্ষতি কখনোই হবে না। আপনার ভেতরে এই কনফিউশনটা, গিল্টি ফিল কেউ তৈরি করতে চেয়েছে, যাতে আপনি আপনার গিল্টি ফিলিংয়ের ভেতরে স্টাক থাকেন এবং সে তার মানে অসৎ উদ্দেশ্যে, অসৎ উপায়ে অসৎ উদ্দেশ্যকে সাধন করে চলে যায়। দেখি 9 অফ সোর্সকে ক্লারিফিকেশন কে করছে। 9 অফ কয়েন্স, একদম কারুর আর্থিক উন্নতি। 9 অফ সোর্স, 9 অফ কয়েন্স, কি বললাম? প্রেগনেন্সি গুড নিউজ আসতে চলেছে। 9 জেস্টেশন পিরিয়ড, একদম। ওরে বাবা। 3 অফ কাপসকে ক্লারিফিকেশন করছে। ও মাই গড, কারা কারা দেখছেন 9933 বা 99933 বা 9393 3939 হোয়াট এভার, 3 এবং 9 সংখ্যা আপনার জন্য ইম্পর্টেন্ট। 9 ইজ আ মার্স এনার্জি, 3 আগেও এসছে জুপিটার। হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন রিভার্স। আমি বললাম না, এরা কোনো না কোনো রকমভাবে নিজের জীবনের সব থেকে বড় দুর্ভাগ্যকে আকৃষ্ট করছে। এরা সব থেকে বড় দুর্ভাগ্য, কারণ কন্টিনিউ এদের না সামান্যতম মানে বিবেক বোধ বলে কিছু নেই। ইউনিভার্স এদের অনেক বুঝিয়েছে, ইউনিভার্স এদেরকে অনেকভাবে সাইন সিনক্রোনোসিটিস দিয়ে বারবার বলেছে যে নিজের আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে, নিজের লোভ লালসা নিয়ন্ত্রণের মাধ্যমে এরা যেন নিজের জীবনের বাকি কটা দিন কাটায়। কিন্তু ওই যে বলে কয়লা যায় না ধুলে না কি জানি বলে, সেরকম একটা বিষয়বস্তু। তো কারুর কোনো রকম আর্থিক উন্নতির কারণে এদের কোনো রকম আঘাত, মানসিক আঘাত, বা আপনার কোনো রকম সেলিব্রেশন কাইন্ড অফ এনার্জির জন্য এদের মানসিক খটকে হয়ে চ্যারিয়েট কার্ডকে ক্লারিফিকেশন করছে হুইল অফ ফরচুন রিভার্স। অর্থাৎ আপনার গতি প্রকৃতিকে যেভাবে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই সমস্ত কিছু এদের ব্যাকফায়ার করেছে। উইদিন 3 উইকস এটা হবে। দুটো 9933 কার্ড এসছে, 9933 চ্যারিয়েট অ্যান্ড হুইল অফ ফরচুন হচ্ছে মেজর আরকানা কার্ড। দেখি কি আছে, কি বিষয়বস্তু আসে। একদম কোনো আউটকাম নিয়ে চিন্তা করবেন না, সেটা ইউনিভার্সের ওপরে ছাড়ুন। আপনি আপনার প্রচেষ্টার পাল তুলে দিন, একদম সরসরিয়ে এগিয়ে যাওয়ার সময়। ওরা চায় না আপনি এই সময়টাকে নিজের লাইফের সঠিক কাজে লাগান, কারণ ওরা নিজের লাইফের নিজের গোল্ডেন অপরচুনিটিগুলোকে নিজেরাই শেষ করেছে। যে সময়টাতে ওদের ফ্লারিশ হওয়ার কথা ছিল, ওরা অন্য কোনো মানুষকে কি করেছে, গ্রাস করেছে। অন্য কোনো মানুষের জীবনের জৈবিক এনার্জিকে গ্রাস করে নিজেরা বেঁচে থেকেছে, নিজেরা ফ্লারিশ হওয়ার চেষ্টা করেনি। সুতরাং ওরা কখনোই চাইবে না যে আপনি আপনার লাইফের গোল্ডেন অপরচুনিটিকে গ্র্যাব করতে পারুন। সো ফোকাস অন ইউর এফর্ট, ডোন্ট ফোকাস দ্য আউটকাম। এস অফ কয়েন অ্যান্ড কিং অফ সোর্ডস অ্যান্ড কুইন অফ সোর্ডস, ইটস আ টুইন ফ্লেম কানেকশন। দেখুন, it's a king of swords, it's a bottom of the deck queen of sword। কারুর কোনো রকম টুইন ফ্লেম জার্নি, লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস টরাস ভার্গো ক্যাপ্রিকন, অথবা কারুর কোনো রকমভাবে নিজের লাইফের সব থেকে বিগেস্ট কোনো রকম ড্রিম আপনার লাইফে আসতে চলেছে, বা বিগেস্ট কোনো রকম অপরচুনিটি যেটা মনে হচ্ছিল যে আমার হাতছাড়া হয়ে গেল কিনা, আমার এই হয়ে গেল কিনা। ওয়েলকাম দিস এনার্জি বাই লাইক, সাবস্ক্রাইবিং অ্যান্ড শেয়ার প্লিজ, ইটস আ হাম্বল রিকোয়েস্ট। যারা দেখছেন অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করবেন। মেম্বারশিপ যারা জয়েন করবেন তাদের জন্য বলে দিই, আমি চেষ্টা করব মেম্বারশিপের জন্য মাসে 2 বার ফুল রিডিং আনতে, যারা মেম্বারশিপ জয়েন করবেন তাদের জন্য। এছাড়া প্রচুর ভিডিও সেখানে রয়েছে ট্যারোট রিলেটেড অ্যান্ড অকাল রিলেটেড। আপনারা চাইলে মেম্বারশিপ জয়েন করতে পারেন বা সুপার থ্যাঙ্কসের মাধ্যমেও ভালোবাসা জানাতে পারেন। এস অফ কয়েন, কিং অফ সোর্ডস অ্যান্ড দ্য কুইন অফ সোর্ড, টুইন ফ্লেম কানেকশন, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডান্স অর এনি কাইন্ড অফ প্রসপারিটি বাই এনি শেপ অর ফর্ম আপনার লাইফে ম্যানিফেস্ট হচ্ছে। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে অবভিয়াসলি মন্তব্যের মাধ্যমে জানাবেন। এবং আরেকটি বিষয়বস্তু সম্পর্কে আপনারা অনেকেই প্রশ্ন করছেন, দিদি জোডিয়াক সাইন আর লগ্ন বা কোনো রকমভাবে সানশাইন মুনশাইন, এটা আমি অনেক আগে থেকেও বলেছি যে মুনশাইন হিসেবে রিডিং দেখবেন, ঠিক আছে? বা যদি আপনার রেজনেট করে তাহলে আপনি সানশাইন হিসেবেও দেখতে পারেন। আর এই যে ট্রানজিট, এই ট্রানজিটের অনেক কিছু বিষয়বস্তু বলার আছে, অনেক কিছু রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করা আছে। কারণ একটা চন্দ্রগ্রহণ থেকে শুরু হচ্ছে এবং সূর্যগ্রহণ দিয়ে শেষ হচ্ছে। তো এই পিতৃপক্ষ অভূতপূর্ব কতগুলো গেটওয়ে, কসমিক গেটওয়ে, সেই গুলোকে অ্যাক্টিভ করছে। আমি এটা নিয়ে লাইভ করব, ঠিক আছে? লাইভে আসবো পুরো বিষয়বস্তু নিয়ে, আপনাদেরকে কিছু লিখিয়েও যাব জোডিয়াক সাইন বা লগ্ন ভিত্তিতে। যদি আপনারা সেখানে কিছু জানতে চান অবভিয়াসলি আমি বলবো। তো দেখা হচ্ছে আগামী দিন। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন, ঋণ প্রকাশের ভাষা আমার নেই। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। টাটা।